সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছেন? ঈদের মাংস এবং মাংসের নানা রকমের পদ খেতে খেতে নিশ্চয়ই আমরা ক্লান্ত, তাই না? আসলেও তাই, আমি নিজেও ক্লান্ত। এত বেশি মাংস, এত বেশি রেসিপি, এত মজার মজার খাবার খেয়েছি যে সত্যি খেতে খেতেও ক্লান্ত হয়ে গেছি। তো এখন আর মাংসের রেসিপি না, এখন মাছের রেসিপি। এবং আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি একটু ভিন্ন, একটু ইনোভেশন, একটু মজার, একটু চটপটা, একটু অন্যরকম একটা রেসিপি। এই রেসিপিটির নাম আমি একদম শেষে বলবো। তবে রেসিপিটি আমার কিছুটা ইনোভেশন দিয়ে তৈরি করা। আর এখানে মাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি চলে যাই যে আমরা কি কি উপকরণ রেখেছি সেখানে আসলে চলে যাই। এখানে আমি মাছ রেখেছি, এটা কাপ্তাই লেকের মাছ। খুবই বড় একটা মাছ ছিল, সেটাকে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এখানে খুবই সামান্য উপকরণ দিয়ে এটা আমি তৈরি করব। এখানে যে গুঁড়া মশলা ইউজ করব সেটা হচ্ছে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, এবং আপনারা জানেন যে এটা রেমিনিস কর্নারের খুবই অথেন্টিক মশলা। আর এখানে আছে হচ্ছে বিভিন্ন ধরনের আমি ভেজিটেবল রেখেছি, যেমন গ্রিন ক্যাপসিকাম, টমেটো, এটা ব্লাঞ্চ করা হচ্ছে গাজর, আর এটা সেদ্ধ করা আলু, কিন্তু একটু কালার দিয়ে রেখেছি যেটা ভালো লাগে দেখতে, আর পেঁয়াজ, লাল পেঁয়াজ, আর এখানে একটা গ্রিন পেস্ট করেছি। গ্রিন পেস্ট আমরা সবাই করতে পারি। তারপরে আমি বলে দিচ্ছি এখানে কাঁচামরিচ আছে, আর রসুন, আর ধনেপাতা, পুদিনা পাতা। ধনেপাতা পুদিনা পাতা রেশিওটা আমি বলে দিই। ধনেপাতা যতটুকু নেবেন তার হাফ নেবেন হচ্ছে পুদিনা পাতা, মানে 2:1। আর লেবুর রস, এখানে মেথি আর আদা স্লাইস, আর লবণ আর একটু চিনির প্রলেপ আমি দিব। এই এতটুকু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি। এবং তেল তো লাগবে, এটা আমাদের ভাজার জন্য বা যে কোনো কাজের জন্য, আমাদের কুকিং এর জন্য অবশ্যই তেল লাগবে, সেটাই হচ্ছে কথা। এখন আমরা সরাসরি ম্যারিনেশনে চলে যাব। ম্যারিনেশনের শুরুতে আমি গ্লাভস পরে নিই বরাবরের মতো। এখানে বলার কিছু নাই যে ফর এনশিওরিং ফুড সেফটি। আর ম্যারিনেশনে আমি যে উপকরণগুলো দিব সেটা হচ্ছে লবণ। এখানে মোটামুটি 1 কেজির মতো মাছ আছে, সেজন্য 1.5 টিস্পুন আমি দিয়ে দিলাম। আর এখানে মরিচের গুঁড়া, এটা খুব লাল একটা মরিচের গুঁড়া, এটা দিয়ে দিব 2 টিস্পুন। এরপরে হলুদের গুঁড়া, আর ম্যারিনেশন করতে করতে আমি আপনাদেরকে এই মাছের কিছু তথ্য শেয়ার করব। এখানে সামান্য তেল, ম্যারিনেশনে আমি সবসময় তেল ইউজ করি স্মুথলি ম্যারিনেট হওয়ার জন্য। আর মাছের একটি মাঞ্চুরিয়ান রেসিপিকে আমি কিছুটা ইনোভেশনের মাধ্যমে ডেভেলপ করেছি। মূল রেসিপিটি তাইওয়ান, মঙ্গোলিয়া এবং সেন্ট্রাল চায়নার একটি জনপ্রিয় রেসিপি। রান্নার শেষে অবশ্যই আমার ইনোভেশনটা আপনাদের চোখে পড়বে। এই রেসিপির অন্য একটি ভার্সন চায়নাতে কাংপাও নামে পরিচিত, যেখানে সিজনাল ভেজিটেবলের পরিবর্তে নাটস অ্যান্ড বিনস ইউজ করা হয়। তো আমরা ম্যারিনেশনও শেষ এবং আমাদের তথ্য কিছুটা জানাও শেষ। এখন আমরা ম্যারিনেশনের জন্য সামান্য সময়ের জন্য রেখে দিব। ম্যারিনেশন টাইম ওভার। এখন আমরা সরাসরি চুলাতে চলে যাচ্ছি, এবং আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, অলরেডি গরমও হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো আমি তেল দিয়েছি, যেখানে অনেকগুলো মাছ আছে, তো সেই জন্য মাছগুলো একে একে দিয়ে দিব এবং ফ্রাই করে নিব। মাছগুলো খুব মচমচে করে ভেজে নিতে হবে। প্রিয় বন্ধুরা, সবগুলো মাছ আমি একবার টার্ন করে নিয়েছি।
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার এসেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার। আর এই সময় আমি উপরে একটু লেমন জুস দিয়ে দিতে চাই। আমি শুরুতেই বলেছি যে এটি ইনোভেশন একটি রেসিপি, যেখানে চাইনিজ রেসিপির সাথে একটা বাঙালিয়ানা টুইস্ট আছে। তো বাঙালিয়ানা টুইস্ট আছে বলে এখানে এই ধরনের রেসিপি, এই ধরনের যে রেসিপির যে উপকরণ, সেগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে বাঙালিয়ানা টুইস্ট আছে। তো এখানে দেখেন যে ফিশগুলো একদম ফ্রাই হয়ে গেছে এবং একদম মচমচে একটা ক্রিস্পি সাউন্ড এসে গেছে। এই জিনিসটা দেখলেই বোঝা যাবে যে মাছটা একদম মচমচে ক্রিস্পি হচ্ছে, ক্রাঞ্চি হচ্ছে। আমি প্রথমেই বলেছি যে মাঞ্চুরিয়ানের সাথে বাঙালিয়ানা টুইস্ট আছে এই রেসিপিতে, সুতরাং আমি রেসিপির মাঝে মাঝে এবং সব শেষে পুরো বিষয়টাই আপনাদেরকে বলে ফেলবো। এগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর এরকম মুচমুচে করে ভেজে নিতে হবে, একদম ক্রিস্পি ক্রাঞ্চি করে এটা ভেজে নিতে হবে। আর আমি এই মাছের মধ্যে কিন্তু স্কিন ইন এবং বোন ইন রেখেছি, যেহেতু বাঙালিয়ানা টুইস্ট আছে সেজন্যই কিন্তু আমি সব ধরনের পার্ট নিয়েছি এবং বোন ইন স্কিন ইন নিয়েছি। সবগুলো মাছ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ফ্রাই প্যানে যে তেল ছিল সেই তেলের মধ্যেই আদা স্লাইস দিয়ে দিচ্ছি। খুবই সামান্য তেল দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করছি, কারণ সাধারণত ঈদের পরে আমাদের কিন্তু আসলে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, যে অনেক বেশি তেল খাওয়া হয়, অনেক মশলাযুক্ত খাবার খাওয়া হয়। তো আমরা চেষ্টা করব যে কম তেলে এই রেসিপিগুলো তৈরি করতে, এই সময় যে খাবারগুলো খাবো। এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ। এরপরে ক্যাপসিকাম এবং টমেটো। আর এটা মোটামুটি একটু হাই ফ্লেমেই করতে হবে। এরপরে দিব ব্লাঞ্চ করা গাজর এবং সেদ্ধ আলু। এবার আমি দিব মেথির ফোড়ন এবং গ্রিন সস ডেলিকেসি, গ্রিন সস। এখন আমি দিব সামান্য লবণ, হাফ টিস্পুন, এবং গ্রিন সস ডেলিকেসি 3 টেবিল স্পুন। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন সস দেওয়ার কারণে এবং সব ধরনের কালারফুল সবজির কারণে এটার যে কি অসাধারণ একটা লুক এসেছে, আর কি সুন্দর যে একটা অ্যারোমা, ফ্রেগ্রেন্স। যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই এই ফিলিংসটা পাবেন। এবং এত অসাধারণ একটা রেসিপি, এটা আমার একটা মানে অন্যরকম একটা ইনোভেশন দিয়ে আমি অনেক চিন্তা করে এই মাছের রেসিপিটা আপনাদের জন্য আমি শেয়ার করছি। আর আমি পিছনের চুলায় চলে যাব এখন। পিছনের চুলায় যেটা করব সেটা হচ্ছে যে আমি মেথির ফোড়নটা দিব, এই চুলাতে আমি করব। একই সাথে হয়ে যাবে, কারণ আমরা যখন কাজগুলো করব তখন পাশাপাশি করব। এরকম একটা ছোট একটা ল্যাডেল বসিয়ে নিব এবং এর ভিতরে অল্প তেল দিব। মেথির ফোড়নটা সবসময় এভাবে দিলে, মেথিটা যদি আমরা একদম তেলের সাথে ভেজে ভেজে দিই তখন কি হয়, মেথির একটা তিতা গন্ধ, বিটার টেস্ট আসে। তো আর আমি যেভাবে দিব সেভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে দেখবেন যে এই বিটার টেস্টটা আসবে না, কিন্তু মেথির যে একটা খুব সুন্দর ঘ্রাণ সেটা আসবে। তো আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি।
এখন আমি সিজনাল যে ভেজিটেবল নিয়েছিলাম কালারফুল, সেটার মধ্যে ফিশ ফ্রাইটা পুরোটাই দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। অলমোস্ট ডান। তেল গরম হয়ে গেছে, মেথিটা দিয়ে দিব। হয়ে গেছে। এখন যেটা করব, একটা স্ট্রেনার দিয়ে এভাবে, কি সুন্দর যে একটা অ্যারোমা, কি সুন্দর যে একটা অ্যারোমা, একদম মানে মুগ্ধ করার মতো। আপনারা দেখতে পাচ্ছেন তো কি লোভনীয় এবং কি অসাধারণ লুকের একটি মাছ। যারা মাছ খেতে একদম পছন্দ করেন না, তারাও এই ধরনের মাছ যদি প্লেটে দেওয়া হয়, তাহলে একটা পিসও অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয় না। এবং এটা আমার বিশ্বাস যে এই ধরনের মাছের যে রেসিপি, সেটা সবার পছন্দ হবে। সবশেষে আমি চুলা বন্ধ করব সামান্য চিনি দিয়ে, যাতে স্বাদের ব্যালেন্স হয়। চুলা বন্ধ। এখন পরিবেশনের পালা। সুন্দর প্লেটে পরিবেশন করতে হবে, আমি সবসময় আপনাদেরকে বলেছি। আর এখানে আমি মাছের প্লেটে মাছ সার্ভ করছি। নাও টেল মি হোয়াট শুড বি দ্য টাইটেল অফ দ্য রেসিপি। আমি যেহেতু নাটোরের মেয়ে, তাই নাটোরের বনলতা সেন এবং জীবনানন্দকে স্মরণ করে এই রেসিপির নাম দিয়েছি ফিশ বনলতা। কেমন লাগলো বলুন তো বন্ধুরা? ফিশ বনলতা যদি আপনি বানাতে চান, তাহলে আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেসিপিটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করতে হবে। আপনাদের সকলের জন্য শুভকামনা। এত সুন্দর রেসিপি সামনে নিয়ে কথা বলাটা আসলেই খুব কঠিন। আপনারা যখন বাসায় ট্রাই করবেন, তখনও মনে হবে যে এটা কখন আসলে আমি ট্রাই করব। তো আপনাদের অনুভূতির সাথে আমিও একাত্মতা প্রকাশ করতে চাই। আপনাদের সকলের জন্য অজস্র ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।